চলো তাহলে দেখে নেওয়া যাক এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি, আজকে সেটাই শেখাবো। তো প্রথমেই আমি একটা 1080 বাই 1080 সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তারপরে আমি ছবিগুলো একটা জায়গা আলাদা ফোল্ডার করে রেখেছি, আমার যে কটা ছবি লাগবে। তো এখান থেকে এই নারকেলের ছবিটা নিলাম, নিয়ে এটা আমি আমার পছন্দের জায়গা অনুযায়ী এখানটায় ভালো লাগবে বসিয়ে দিলাম। তারপরে আমি এই ডাবের এই একটা ছবি নিলাম, একটু ছোট করলাম, করে একটু হেলিয়ে দিলাম ভালো লাগার জন্য। চলো, এবারে আমি এই ডাবের নিচে আমার দরকার হচ্ছে এই ছবিটা। আচ্ছা, এটা খেয়াল করে দেখবে যে এটা এর উপরে উঠে গেছে। তো আমি এইটা সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারটা নিচে নামিয়ে দিলাম। চলো দেখো নিচে নেমে গেছে। এবার কন্ট্রোল টি মেরে আমি এটাকে একটু সাইড এরকম ঘুরিয়ে দিলাম, জিনিসটা ভাল লাগছে দেখতে। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে কটা এখান থেকে কটা আমন উপরে দেব। তো এটা নিলাম। আচ্ছা, ছবিগুলো কিন্তু সব পিএনজি করা, হ্যাঁ। তো সেক্ষেত্রে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। তোমরা চাইলে এখান থেকে অন্য ছবি নিয়ে এই সিলেক্ট থেকে সাবজেক্ট করে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এবার এটাকেই আমি অল্ট টিপে এই ড্র্যাগ করে নিলাম, কন্ট্রোল টি মেরে এটাকে একটু ঘুরিয়ে আমার পছন্দ মতো জায়গায় একটু উপর দিকটা করে বসালে ভাল লাগবে এই ছবিটার। তো আমি আবার অল্ট টিপে আর একটা সরিয়ে নিলাম, সরিয়ে তাও একটু ঘুরিয়ে নিই, একটু উপরে থাকলে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি ফাইলে গিয়ে আবার এই পাতাটা নিলাম। ঠিক আছে, পাতাটাও সেম প্রসেসে একটু ঘুরিয়ে নিই। আচ্ছা, এই পাতাটাও আমার নারকেলের পিছনে লাগবে। তো এই লেয়ারটাকেও আমি নারকেলের যে লেয়ারটায় আছে ওর পিছনে নিয়ে গেলাম, নিচে নিয়ে এলেই ওটা অটোমেটিক পিছনে চলে যাবে। দেখো, এটা ঘুরে জাস্ট ড্র্যাগ করে দিলাম, এই যে পিছনে চলে গেল। কন্ট্রোল টি মেরে যদি আমার একটু ছোট মনে হয় ছোট করব, ব্যাস, এটা এরকম রইলো, এরকমই ভাল লাগছে। আচ্ছা, এবার একটা জিনিস যেটা সব থেকে ভালো, আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক থাকা অবস্থায় আমি যদি কিছু লিখি তাহলে ওটা কিন্তু সবার ওই ব্যাকগ্রাউন্ডের উপরের যে পোর্শনটা সেখানেই লেখাটা হবে। তো ব্ল্যাকটা নিলাম। চলো, আমি এখান থেকে নোটপ্যাডে লিখে রেখেছি ক্রিম। ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখবো যে এটা কোন ফন্টে ভাল লাগবে। আচ্ছা, ফন্টটা দেখি। আচ্ছা, এই ক্রিমের ওপর কন্ট্রোল টি মেরে আমি একটু সাইজটা বড় করে নিই, পুরোটা জুড়ে থাকবে লেখাটা। আচ্ছা, এই ফন্টটা কি ভালো লাগছে নাকি চেঞ্জ করব? আচ্ছা, দেখি এই ফন্টটা দেখি। না, এটাও যাচ্ছে না।
সব থেকে ভালো এটা বোঝার জন্য আমি এগুলোকে অফ করে দিই, তাহলে লেখাটা আমি স্পষ্ট বোঝা যাবে। সব থেকে বেটার এটাই মনে হয় ভালো লাগছিল। বেশ ক্রিমি ক্রিমি একটা ব্যাপারও আছে এটার মধ্যে, ফন্টটার মধ্যে। এটা একদম বরাবর রাখলাম। এবার আমি বাকিগুলো অন করে দিলাম যাতে দেখা যায়। ছবিটা তো মোটামুটি রেডি। এবার আমার উপরে টেক্সট গুলো নোটে লিখে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি লিখে দিতে পারি তোমাদের। এখানে তিনটাই ঠিক আছে। এখানে আমরা নর্মাল এই ফন্টে নিচ্ছি। আচ্ছা, 10-এর একটু কম হলে 9, এটা বোধহয় ঠিক আছে, দেখতে ঠিকঠাকই লাগছে। আচ্ছা, এবার যে ফন্টটা নেব, পপিন্স নেব। পপিন্স এর রেগুলার ফন্ট মিডিয়ামটা নিচ্ছি। পেস্ট করে দিলাম। 6 ঠিকঠাক। আচ্ছা, এটাও পপিন্স হয়ে গেছে। এটার ফন্টটা আমি চেঞ্জ করছি। আচ্ছা, এটা বোধহয় 6 না দিয়ে 5-এ দিলে আরো বেশি বেটার লাগতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই লেখাটাকে আমি পুরোটাই কপি করছি। কপি করে এই জায়গাটা বসিয়ে দেবো। ঠিক আছে, এই নিচটা। আচ্ছা, এটা আমি এক লাইনে নিয়ে চলে এলাম। আচ্ছা, এটার আমি এই মিডিয়াম থেকে সেমি বোল্ড করলাম, তাহলে লেখাটা পড়তে সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। একটু সাইজটা বড় করে দিই। আচ্ছা, এবার একটা ইলিপস টুল নিলাম, রাউন্ড শেপটা নিলাম, বাইট নিয়ে যাতে মিশে যায়। আচ্ছা, এইবার এই টেক্সট, এখানে দেখছো একটা ব্রোকেন মতো এই একটা বেঁকা সাইন, ওই সাইনটা থাকা অবস্থায় আমি এই লেখাটা নিয়ে ঠিক লিখে দিলাম। তাহলে এটা রাউন্ড হয়ে পড়লো। আচ্ছা, এবার যদি আমি ভাবি যে আমি একটু লেখাটা বড় করে নেব, তাহলে নর্মাল লেখা বড় করার যেই প্রসেস হয় সেভাবেই করব।
তবে আমার মনে হয় ছোটটাই বেটার লাগছিল। আচ্ছা, একটু ঘুরিয়ে দিই। আচ্ছা, এবার হচ্ছে এই 75 ml, এটা আমি মাঝখানটা হবে এটা। আচ্ছা, 75 ml এটা রেখে আমি একটু সাইজটা বড় করে নিই। 8, ঠিক আছে, এটা আমি এখানে রেখে দিলাম। বোল্ড করলে ভালো হয়, বোল্ড, বোল্ড, ঠিক আছে। সেটা একটা কপি করে নিচে আনলাম। এই প্রোডাক্ট ভলিউম এটা আমাকে এখানে দিতে হবে। আচ্ছা, একটু সাইজে ছোট করে নিলাম, কন্ট্রোল টি টিপে। তাহলে কমপ্লিট আমাদের ডিজাইন। তাহলে আজকের এতটুকুই। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব তো করে রেখো যাতে নেক্সট এরকম আরো ডিজাইন তোমাদের দেখাতে পারি। তো আজকের এই পর্যন্ত, পরের দিন আবার অন্য ডিজাইন নিয়ে আসবো।